এসআইআর ইস্যুতে সাধারণ মানুষের হয়রানি ও পরিযায়ী শ্রমিকদের ওপর নিপীড়নের প্রতিবাদে এবার পথে নামল এসইউসিআই পার্টির সদস্যরা। বুধবার ইসলামপুরে এসইউসিআই পার্টির সদস্যরা মিলিত হয়ে বিক্ষোভ মিছিল এবং পথসভার আয়োজন করে। একাধিক অভিযোগ নিয়ে ইসলামপুরের নেতাজি পার্ক থেকে মিছিল শুরু করে কলেজ রোড ঘুরে বাজারে এসে শেষ হয় ওই মিছিল। অবিলম্বে এই সমস্ত অভিযোগ সামনে রেখেই আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন এসইউসিআইয়ের নেতৃত্বরা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। এসআইআর ইস্যুতে সাধারণ মানুষের হয়রানি ও পরিযায়ী শ্রমিকদের ওপর নিপীড়নের প্রতিবাদে এবার পথে নামল এসইউসিআই পার্টির সদস্যরা। বুধবার ইসলামপুরে এসইউসিআই পার্টির সদস্যরা মিলিত হয়ে বিক্ষোভ মিছিল এবং পথসভার আয়োজন করে। ইসলামপুরের নেতাজি পার্ক থেকে মিছিল শুরু হয়ে কলেজ রোড ঘুরে বাজারে এসে শেষ হয় মিছিলে বক্তারা অভিযোগ করেন, এসআইআর সংক্রান্ত বিষয়ে সাধারণ মানুষের হয়রানির শিকার হতে হচ্ছে। ভয় ও আতঙ্কে দিন কাটাচ্ছে বহু পরিবার। পাশাপাশি ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচারের প্রতিবাদে সরকার থেকে কোনো ব্যবস্থাও নেওয়া হচ্ছে না। এছাড়াও ইসলামপুর রাজ্য সড়ক নিয়েও প্রশ্ন তোলেন তারা। বিক্ষোভ মিছিল থেকে নির্বাচন কমিশনের ওপরও ক্ষোভ প্রকাশ করেন এসইউসিআই সদস্যরা। অবিলম্বে এই সমস্ত অভিযোগ সামনে রেখে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন এসইউসিআই নেতৃত্বরা। এসআইআর যখন প্রক্রিয়া শুরু হয় তখন থেকে আমরা এসইউসিআই দলের পক্ষ থেকে দাবি তুলেছিলাম অবিলম্বে এসআইআর প্রক্রিয়া বাতিল করতে হবে। কারণ এই এসআইআরের মাধ্যমেই ঘুরপথে সরকার, কেন্দ্রীয় সরকার চাইছে। আজকে তার একটা অনেকটাই প্রমাণিত হয়ে গেছে। আজকে দেখবেন এসআইআর প্রক্রিয়ার শুরুতে যে সমস্ত ডকুমেন্টসগুলো দাবি করা হয়েছিল এবং যে বিষয়গুলো রাখা হয়েছে জনগণের সামনে, আজকে কিন্তু সেটা সম্পূর্ণ বিরোধী। এবং বহু জায়গায় এমনকি যেমন লাস্ট দেখেছেন মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড, সেটাও এসআইআর প্রক্রিয়ার একবারে মিডিলে এসে মাঝপথে সরকার ঘোষণা করছে, নির্বাচন কমিশন ঘোষণা করছে যে অ্যাডমিট কার্ড চলবে না। ফলে এইরকম একটা বাচ্চা ছেলে খেলার মতো একটা পরিবেশ তৈরি করেছে নির্বাচন কমিশন। জেড একাডেমি গত 3 বছর ধারাবাহিক সাফল্যের পর এই বছর উচ্চ মাধ্যমিকের 3rd সেমিস্টারেও অভাবনীয় সাফল্য জেড একাডেমির। 49 জনের মধ্যে 23 জন শিক্ষার্থী 90%-এরও বেশি নাম্বার পেয়েছে। 2026-27 শিক্ষাবর্ষে অনলাইন ও অফলাইন ফর্ম ফিল আপ চলিতেছে। আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম, 24 আওয়ার্স সিসিটিভি, ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল, নিয়মিত ডিডিপি, প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস, কলকাতার অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী, স্বাস্থ্যসম্মত রুচিশীল খাবার, নিট বেসিস পড়াশোনা, কালচারাল অ্যাক্টিভিটি, গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস, সবুজে ঘেরা পরিবেশে 24 ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা। একাদশ শ্রেণীতে ভর্তির অ্যাডমিশন টেস্ট আগামী 1 মার্চ 2026। বিশদে জানতে যোগাযোগ করুন জেড একাডেমি, সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 9836187795।